আমার ভাও শেষ রে, আমার ভাও শেষ রে, আমার ভাও শেষ রে। ওয়াল্লাহ আল্লাহ রে, আমার কোনকে বাঁচাও রে, কোনো আও রে, তাকলে আও রে, তাকলে আও, জলদি জলদি আও। আমার ভাও শেষ, আমার ভাও শেষ রে, আমার ভাও শেষ। বুড়াই সাহেব হ্যাঁ ইগু রিয়াজ নানি ওই কি শিখায় কি দেখিয়ে কি তুই শিখুর। আমার ভাও শেষ রে, আমার কি তুই আমার সাথে কাম মারিচ্ছে। সাফে কামো মারছি নি? ও মাই, সাফে কামো মারলে মানুষ মরি যায়। কুচ্চু করো আমার, কুচ্চু করো তোমরা, কুচ্চু করো। বুড়াই সাহেব রিয়াজ মরি যাব। মরতাম কি বে, তোমরা কুচ্চু করো আমার, লইয়া দাও না হসপিটাল জলদি জলদি। তুই ডাক্তারের কাছে ফোন কর। আমি শুনছি সাপে কামড় মারলে আর 20 মগজ উঠে গেলে মানুষ মরি যায়। ডাক্তার অত সময় আইছে না, অত সময় আমি 20 মগজ জ্বালা উঠে না, ওলা ব্যবস্থা করি আর। আচ্ছা আমি ফোন করি আর তুমি ব্যবস্থা করো। বুড়াই সাহেব ধরো, দুই সাইডে ধরো তুমি। ধরছি আমি। ডাক্তার সাহেব জলদি আও, জলদি আও, চেক করো সাফে কামড় মারি দিছি। তুমি তেন ফোন করছিলাম। হয় হি ইজ নো মোর। যে মরছেন না, আমরা বহুত কষ্ট করে বাঁচাইয়া রাখছি, আপনি ঔষধ দিন। মারা গেছে রে বা, হ্যাঁ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও বড় ভাই সাহেব, আমরা কত চেষ্টা করলাম বাঁচাইতাম, করি পারলাম না বাঁচাইতাম। বাঁচাইবার চেষ্টা করছো না মারছো তোমরা? আমরা কি ওর মারতাম, সাপে মারছে। সাফে মারছে? আমারে শিখাও। এখনো পর্যন্ত গলাত গামছা রয়েছে, আমি নিজে আইয়া দেখছি তোমরা গলাত গামছা লাগিয়ে টানছো, টানিয়া মানুষটারে মারছো। না না, ও দেখুন সাফে কামড় মারছে, এটা 20 উঠিয়া মনে হয় মরছেন। ও দেখুন আপনি, আপনি পালা করে চেক করুন। হে আবু মনে হয় মরছে না, আমরা জানোর বাঁচাইছি না, তারে বাঁচাইবার চেষ্টা করছি। মরছে না ডাক্তার, তুমি না আমি, সামনে প্রমাণ তোমরা তারে ফাঁস লাগাইয়া মারছো। এই বিষয়ে আমি কিচ্ছু কইয়ার না, আমি পুলিশে কল করি, আর পুলিশে ইয়া তদন্ত করবো। ও মাই, বড় ভাই তো এখন পুলিশ আইব। আমরা কিন্তু বাঁচানিত লাগে বিপদও পড়ে গেলাম নি। আর পুলিশ আমরা মারছি না তো। হ্যালো পুলিশ স্টেশন, আমি ডক্টর আবুল হোসেন কইয়ার। ওখানে একটা অঘটন ঘটছে, একটা মার্ডার হয়েছে। আপনি ইমিডিয়েট ওখানে আইন, আপনার স্টাফ লইয়া। জায়গা জি আপনার লোকেশন সেন্ড করি। আর তোমরা তার লগে সম্পর্ক কিতা? আমরা গাঁর এমনি সম্পর্ক কিচ্ছু নাই। সম্পর্ক নাইনি? তোমরা দুইজনের সম্পর্ক কিতা? আমরা ভাই। এই তো, এ তো তোমরা তার লগে কিতা দুশ্মনী আছে? না না, ও দুশ্মনী মিটাইছো? নাই। তারে আমরা দেখিয়া তারাই শুনি কিতে হইছে কেন? কেন তো মার্ডার স্যার। ওই তখন স্যার, স্যার আমি নিজে আইয়া দেখছি, ও দুইটা ছেলে, তারা দুইও ভাই, তারা গামছার টানা অবস্থায় আম পাইছে। আমি নিজে সাক্ষী, তারা দুইও ভাই এই ছেলেটার মার্ডার করছো। না স্যার, এটা মিছা। চুপ চুপ। পরে স্যার তো মারা গেছে, আমি চেক করিয়ে দেখছি। পালাওয়ারি চেক করছুন তো? জি স্যার। আপনি পুরো শিওর তো মারা গেছে? মারা গেছে স্যার। কেনে মারলাই? কোনো দুশ্মনী আছে তার লগে? স্যার তারে সাপে কামড় মারছে, ও সাপের 20 মাথা দুটিয়া মনে করে মরছে। আমরা তারে বাঁচাইবার চেষ্টা করছি, আমরা মারছি না স্যার। স্যার আপনারা নিয়ে ময়নাতদন্ত করলে বুঝতে পারবা তারা মারছে না সাপে কামড় মারছে। সব আসামি কোনো মার্ডার বা কোনো ক্রাইম করার পরে এ স্বীকার করে না, যখন ডান্ডা লাগানি হয় তখন সব স্বীকার করে। ও তার লাগে ডান্ডা খাইবার আগে কইলাও কেনে মারছো তোমরা? তার কেউ গার্জিয়ান আছে না কেউ? নিশ্চয় থাকবো স্যার। তার বাবারে ডাকো। স্যার তার বাপ বাড়িতে আসুন, তার বাপরে জিগাইলেন আমরা কোন ধরনের মানুষ, তার লগে আমরা কোনো দুশ্মনী নাই, তার এইলা মারতাম না আমরা। আপনার যা কোয়ার আছে সব পুলিশ স্টেশনও গিয়া কইবা। আপনি কাজ করুন, একটা অ্যাম্বুলেন্সে কল করিয়া পোস্টমর্টম আমার লাগে পাঠাইয়া দিন। আর তোমরা আমার লগে আও, চলো। স্যার আমরা নিও না। আও, বেশ মাতি না, চলো। আমরা চাচার বাড়ি যেতাম পারছি স্যার। আপনার স্টাফ দুইজন দিবা। ঠিক আছে, আমি দিয়ার পাঠাই। তারে যে তোমরা মার্ডার করলাই, কিতা দুশ্মনী আসলো তোমরা? স্যার তারে মার্ডার করছি না আমরা। চুপ! আমার শিখে যায়নি মার্ডার করছিস না? না, তোর যখন ফ্যান্ট লাগাই তে তুই ফ্যান্টের উপরে এখানে গামছা একটা লাগিয়ে আইলি না? কোনো পরিকল্পনা আসলো? ইখান সুন্দরও লাগি লাগাইছি স্যার। ফ্যান্টের উপরে গামছা লাগিয়ে আরে সুন্দর নিরে। ও স্যার। স্যার বড় ভাই চাবি ওলা লাগাই, আমি তাহলে কতদিন না করছি কেন ফিন্দি জানা, তাই খালি ফিন্দু। ওহো আচ্ছা বুঝলাম। তার মানে তোমরা বহুত দিন থেকে প্ল্যান করডায়, গামছা লগে লইয়া গুড্ডায় তারে মার্ডার করার লাগিয়া হাতে নাতে পাইছো না, আজকে পাইয়া সুযোগ আর ছাড়ছো না, ফাঁস লাগাই দিছো। ওলা তো স্যার আপনি খালি চাইন সব মাত দিয়ে আমরা ফাঁসাইতা, আপনি বড় বাদ মানুষ। ও স্যার তো বহুত বাদ মানুষ। চুপ! ফাইলে মরনি আমার লগে, যেমনি বেড়াই ডান্ডাইন লাগাই মু। স্যার
আমি তোরা মারতাম করে আইসলাম। বোন ব্যাপার হয়েছে আমি হইলাম গিয়া যে হরুতার মার্ডার হয়েছে আরে এ ও হরুতার বাপ। আপনার কেসর ইনভেস্টিগেশন করিয়ার আমি তারারে পুছতাছ করিয়ার ইতার লাগি মার্ডার করলা কেনে মার্ডার করলা কিতা ঘটনা হয়েছিল রিপোর্টও আইছি আপনি কইবা না আমি তারা রেজে কে ইয়ার ওবা তোমরা কিতার লাগে আমার ফুয়া ভিতরে মারলাই রেবা। আপনিও কইতেন চাচা আমরা তারে মারছি না চাচা হে দেখছি উনি ফটো বইয়া শিকার বাদে আমি আর বড় ভাই সাহেব গেছি 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 কি হয়েছে বাদে কইছেন তারা সাফে খাওয়া মারছে ও বাদে বড় ভাই সাহেবে কইছেন সাফের বিষ মাথা তুললে মানুষ মরি যায় বাদে আমরা বান্ধিয়া রাখছি বিষ মাথা তুলতে না করে বড় সাহেব গোলাত বান্ধ কি আমি শুনছি সাপে কামড় মারার পরে মগজ বিষ উঠে গেলে মানুষ মরি যায় তে তার তো ফাউত সাপে কামড় মারছে এখন বাক্কা আগে মারছে খানো বিষ আইয়ে উঠিছে তো আমরা জানি না তাহলে যদি গলাত বান্ধিলাই তে আর মগজ এ বিষ উঠিত না আর এর ভিতরে ডাক্তারও আই যাব টাইট করি তো বান্ধ টাইট করি ওই ওই আমার মারিলি ভাই এই ওই না না মরতাই না সাফর বিষ মগজ উঠলে মরি যাবে আমি বাস লাগি মরছি মরতে না ও টাইট করি ধরিস ধরছি মগজ বিষ উঠতে দিস না আমি ধরছি বড় ভাই সাহেব তুমিও ধরিও জেলা মগজ বিষ উঠে না আমিও টাইট করি ধরছি উঠতো না চাচা আমরা তারে বাঁচাইবার লাগে বহুত চেষ্টা করছি টাইট করি ধরছি এর বাদে মনে কুম্বাই দি বিষ মাথা তুটি গেছে গিয়া তারে কইছি আমি টাইট করি ধরিস হে মনে লুজ করে দিছে না আমি টাইট করে ধরছি চুপ। পারছি না চুপ জেস দাও তোমরা তো মার্ডার করছো তারে জি না তারা মার্ডার করছেন না। আপনি আসলানি জায়গাত আমি জায়গাত না থাকলেও তারার মাতটাকে আমি বুঝে লিছি তারা মার্ডার করছেন না। আমি আপনারে কই হত্যা আমার ফুয়া দুনিয়াত নাই আর আমি চাইয়ার না তারা উপরে কোনো শাস্তি হইতো তারা নিয়ত বালা আসলো তারা চাইছে আমার ফুয়ারে বাঁচাইতো কিন্তু যে পন্থা অবলম্বন করে বাঁচাইতো চাইছিল এই পন্থা এগো গলত এই দুইটা হরুতা আড়ুয়া কিন্তু বুঝইন না। আর হদিস শরীফও প্রথমেও একটা হদিস আইছে যে হদিসটা হইল গিয়া ইন্নামাল আহমালু বিন্নিয়ত প্রত্যেকটা আমল তোমার নিয়তের উপরে নির্ভর করে তারা নিয়ত বালা আসলো যার কারণে আমি তারা দোষী সাব্যস্ত করতাম পারতাম না। যদি তারা কোনো গ্রাজমূলকভাবে বা কোনো হিংসার কারণে আমার ফুয়ারে মার্ডার করতা তে আমি 100 বার আপনার তোর আশ্রয় লইলাম মনে আমি আইনের আশ্রয় লইলাম মনে আমি ন্যায় বিচার চাইলাম মনে কিন্তু তারা চেষ্টা করছে আমার ফুয়ারে বাঁচাইতো আর তারার একটা ভুলের কারণে আমার ফুয়া মারা গেছে এর কারণে আমি এরা দোষী সাব্যস্ত করিয়া আর আইনের তো তুলিয়া দিয়া আর তার ফাঁসি হইতো বা যাবজ্জীবন হইতো বা অন্য কোনো একটা শাস্তি হইতো এটা আমি মানিয়ে আনতে পারতাম না। আমার ফুয়ার হায়াত ফুরাই গেছে আল্লাহ নিশুন গিয়া আমি এখানে সবর করে লিছি আর তারার উপর থেকে আমার কেসটাও আমি উঠাই লিছি আপনি দয়া করিয়া তারা ছাড়িয়া দিলেন এরা নির্দোষ এরা মার্ডার করনেওয়ালা নাই এরা আসামি নাই। আপনি যেন এই সময় এই ধরনের মাত মাতিছই আপনি আপনার উদার মনের পরিচয় দিছই আপনার জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো আমার থানা ঘেরাও হইলেইল হনে আওয়াজ উঠাইল হনে ওদের ফাঁসি চাই ওদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে হবে ওলা আওয়াজ উঠাইল হনে আর আপনি চাইতরা তারারে মুক্তি দিবার লাগিয়া যে এখান ঠিক কিন্তু এরা তো ইচ্ছাকৃতভাবে খুন করছে না ইচ্ছাকৃতভাবে মারছে না। দেখো কোয়া দুনিয়াত অনেক ঘটনা অকল ঘটে মানুষে চায় সেউরের বালা করতো বালা করাত গিয়া ভুলবশত বাদ হয়ে যায় আর বাদগো হওয়ার কারণে প্রায় সময় মায়ের ডাঙ্গা দরবার ফসাদ হয় কিন্তু সব মানুষ যদি ওখান বুঝি লিত সব মানুষের যদি মানুষের নিয়ত কিতা ওখান দেখার চেষ্টা করতো তে অনেক বড় বড় দরবার খুন ডাঙ্গা মায়ের ফসাদ এটা থেকে মানুষ বাঁচিয়া থাকলো মানে। আর এই হদিসকে প্রথমে ওটার লাগিও আইছে যে তুমি মানুষের নিয়ত প্রথমে দেখতায় আল্লাহও কোনো মানুষের বালা কাম এখান করলে আগে নিয়ত দেখুন নিয়ত খান দেখুন যে বালা কাম করার উদ্দেশ্য করে না মানুষরা দেখাবার উদ্দেশ্য করে যদি মানুষরা দেখার উদ্দেশ্য করে তো বালা কামের বিপরীতে আল্লাহ শাস্তি দেন রে এর মানে এর খাতাত আমল নামাত সওয়াবের বদলা গুনাহ লেখা হয় আর যদি বালা কাম এখান তার বালা উদ্দেশ্য নিয়ে করে তে সওয়াব পায়। ওটার লাগিয়ে আপনি এরা ছাড়িয়া দেখুয়া আর এর উপরে আমার কোনো রাগ নাই বা জারি নাই এরা বেআখল আল্লাহও বানাইছে এরারে আখল কম তার কারণে এই ভুলটা করে লিছে। ঠিক আছে যেহেতু আপনি ডাইরেক্ট ছেলের বাবাই আমার রিকোয়েস্ট করার হইলে তারা মাটারি নাই আমি ছাড়িয়ে দেবো তারারে কিন্তু আমার কিছু ফর্মালিটিস আছে মেনটেন করতে লাগবো একটা সিগনেচার লাগবো আপনার যে সমস্যা না আপনার সিগনেচার দিই না অন্য দেও সিগনেচার অন্য দিও আমি সিগনেচার দিতে পারি না আমার গু বড় ভাই চাবি দিবা তুমি না আমারও গু লেখাপড়া একটু করছো না নি না স্যার নাম তোমার নাম জামিল আহমেদ তোমার নাম জাবির হোসেন
ও আপনি হোক চাইন যারা নাম লিখতে পারেন না এরা মার্ডার করতে পারবো না। না না ঠিক আছে তোমরা বাড়ির যাও ওটা 1200 টাকা খাটা সাথ দিও, আমি হসপিটাল যাওয়া লাগবো। ঠিক আছে আইন। দিস।